করে বাসা থেকে শুরু করে ঘটনা অবধি শুরু করে আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলবো। না সেইটা তো আমরা শুনছি। যাওয়াটা কি আমার সাথে অন্যায় হয়েছে আমি বিচার চাবো না। এটাই তো কাজ করি আমরা, গণমাধ্যম কর্মী, তোমার সহকর্মী হিসেবে আমাদের কাছে কি চাও সেটা এখন চাও। আর কত লাগবে আপনার কি সবাইকে হচ্ছে ইয়ে করতে প্লিজ কোয়াইট জি প্লিজ নামাই দিব না বন্ধ করে দিই। বলো আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না। অবশ্যই চাইবেন। এতক্ষণ সব বললাম, তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে? কি হয়েছে ভাই? না এগুলো তো বলছি, বলা হয়েছে ভাই। এইগুলো বলেছি ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? বলা শেষ হয়েছে, মারেন না ভাই, আমার বাইচাছি কেন ভাই? আপু আপু একটু বলেন আসলে আপনি এখন কি চান? কি চান একটু এটা বলো না। আপনার চাওয়াটা কি? আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। তাহলে কি আপনি মামলা করবেন? কে নিবে আমার মামলা? আপনি কি মামলা করার জন্য মামলা করার জন্য যখন গিয়েছেন অভিযোগের জন্য থানায় ডায়েরি, আমার মামলা কে নেবে? তখন আপনি ওদের হচ্ছে গিয়ে বুধবার হয়েছে ঘটনা, তারপরে বৃহস্পতিবার আপনি গিয়েছেন। বুধবার রাতে গেছে। আল্লাহ আল্লাহ রে, আমার কোন জায়গায় ফেলছে? হয়ে যাচ্ছে, কনফিউজ বানাচ্ছিও নাকি একটু বলতে দিই ওনার এগুলো সবই বলছে। এখন আমরা অনেক সংবাদ পরে আসছি তো এটা আপনি শেয়ার করে নিন। এটা একটু আমাদের আরেকবার যদি ঘটনা এক কথা কি বারবার বলতে ভালো লাগে? এগুলা বলেন তো, এটা কোনো কথা? এটা বলছে সে। এক লাইনে শুধু একটু বলে যান অভিযোগটা কার নামে এবং আপনারা কি আমাদের দর্শক আমরা শুনছি পরিমণি আসলে যথেষ্ট রকম অসুস্থ বোধ করছিল, আবার এসেছে আমাদের সংবাদ সম্মেলনে, তিনি আসলে তার কথাগুলো শুনতে পাচ্ছি। বারবার তো শেয়ার করবেন না, বুঝতেছেন ব্যাপারটা? একটু বলতে দেন আপনারা যতবার করছেন নামটা বলে দেন আমরা দিদি বলতে দেন। আপনি একটু যদি নামটা বলতেন, কি আপনার অভিযোগ কার বিরুদ্ধে, আপনি কি বিচারটা চান এটা একটু বলেন আমাদের। অভিযোগটা কার বিরুদ্ধে, ওই ব্যক্তিকে আপনি চেনেন কিনা? আচ্ছা আমি একটা কথা বলি, এই কথাগুলিও বলেছে, আপনারা যারা রেকর্ড করেছেন সবাইকে শেয়ার করে দেন। কারণ এই নিজের একটা কথা কি বারবারও বলবে? বারবার বলতে ভালো লাগে, আপনারা বুঝতেছেন না? শি ইজ সিক। আপু একটু জাস্ট আপনার অভিযোগটা কার বিরুদ্ধে, আপনি কি বিচার চান এটা একটু বলেন। আপনি তাকে চেনেন ভাইয়া এটা তো বারবার বলার দূরের কথা, আপনি বারবার মনেও করতে চাবেন না এমন একটা ঘটনা। আমরা জানি আপু, এগুলো আমরা জানি। বিষয় হচ্ছে শুধু আপনি আপনার অভিযোগটা কার বিরুদ্ধে, শেষ কথাটা বলি। আপনি কি চান আমি সঠিক বিচার চাই। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? মম প্লিজ। আচ্ছা একটা বিষয় হলো যে আপনি যখন এখানে আসছেন একটা ফোন আসছিল, আপনাকে কি এই সংবাদ সম্মেলনের যে আপনি বসছেন এই সময় কি আপনার কোনো ফোনের মাধ্যমে আপনাকে কি কেউ হুমকি দিয়েছে যে আপনার পরবর্তী যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে খুলে বলতে চাচ্ছেন না? আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া? আপনি আমার ভাই না? বানাইতে চান? আপনার বোন রেপড হইতে চাচ্ছিল। বিষয়টা হলো হ্যাঁ আমরা সেটাই জানতে চাচ্ছি, এবং আপনাকে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে কিনা আপনি যদি সংবাদ মাধ্যমে জিনিসটা বলেন দেশের মানুষ জানতে পারবে। আমরা আপনার ভাই হিসাবে আপনার সহযোগিতার জন্য আমরা এত রাতে আপনার এখানে এসেছি, আমরা তো আপনাকে হতাশ করার জন্য বা আপনাকে। তাহলে আপনি নিউজ নিয়ে চলে যান না, আপনি থাকেন, আমার কোনো সিকিউরিটি নাই, আমি ভয় পাচ্ছি। ওর নাম হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। আমি জানি না, সে পরিচয় দিচ্ছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল না আমি বলবো, আমাকে বলতে দাও। বেনজির তো বাপ লাগে, ডাক্তার তো বাপকে ডাকেন, 300 টুকরা করে ভাষায় দিব।
ভাই জিনিসটা সহজেই বলেছে, বিচার চান। পুরো ঘটনাটা একসাথে চলে আসছে। সংঘবদ্ধ কোনো চক্র যারা টার্গেট করে আছে আপনাকে ক্ষতি করার জন্য, সংঘবদ্ধ চক্র কিনা এখন কিছু মনে হচ্ছে? বা যারা এখান থেকে নিয়ে গিয়েছিল তাদের কোনো অভিযোগ আছে? আমি কিছু জানি না ভাইয়া। সন্দেহ হচ্ছে কি? পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন, পুলিশের ভূমিকাটা আপনার কাছে ক্লিয়ার হয়নি, কারণ থানা তো বলছে সাভার, যদি বিরুলিয়া হয়ে থাকে উত্তরা বনানীতে সে ইয়া করছে, অভিযোগ করছে, ঘটনা তো আরেক থানা, ঘটনাস্থলে থানা তো যেতে ঘটনা বাংলাদেশ। দর্শক, আমরা শুনছিলাম পরিমণি আসলে অসুস্থ বোধ করছে, অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে এখানে। যদিও তার সে বলছে যে আজকের এই ঘটনার জন্য বা এই অভিযোগকারী হিসেবে সে বলছে যে আসলে পুলিশের কাছে তারা পরিমণি আসলে সহায়তা না পাওয়ায় তিনি আজকে এই সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। তারা বলছেন ওই মুখটা খুঁজে তার সামনে ক্যামেরা ধরেন, ওই মুখটা দেখে না, এই সামনে থেকে সরে যান। ভাই সামনে থেকে বসুন না আপু। বিষয় হচ্ছে যে আগে তো আমাদেরকে তার নাম পরিচয় এই ক্যামেরাগুলো জাস্ট ওই মুখটা সামনে ধরেন। আপু সেটা ধরার জন্য একটা পরিচয়টা আমাদেরকে নিশ্চিত হওয়া প্রয়োজন। নাসিরউদ্দিন আহমেদ, সে বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট। আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। দ্যাটস ওয়াই আমি বেনজির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি, আমি কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওয়ে জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত 2 দিন ধরে রিকোয়েস্ট করতেছি। আমি গুলজার মামা, সে আমার মামা হয় সম্পর্কে, ডিরেক্টর সমিতির, হ্যাঁ আমি তাকে বারবার বলছি, হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে। আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারাও কি দেখতেছেন। আমি না ভরসা হারাই ফেলছি, আমি সরি। না আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে যারা ছবি নিচে যারা নিশ্চয়ই তো প্রচার করবে, সেটা তো আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করব। এখন আপনার আসলে বক্তব্যটা আমরা সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই। আজকে আপনার সাথে যা ঘটেছে আর কারোর সাথে যেন না ঘটে। আজকে আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। আমি কিভাবে জানি? আমি তো জানি না। তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপু মামার নাম্বার। তাকে ফোন করা হবে। দীপু মামাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে নাই। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। 3 দিন আগে 10টার সময় তোমাকে ফোন করার কথা বলছে, তারপরে করে না। 4 দিন আগে কেউ কোশ্চেন না বলে কিভাবে কথা বলবে রে ভাই? সেটা বলতেছে, তার মধ্যে আপনি কেন প্রশ্ন করতেছেন? জি বলেন আপু। পরে আপনি একটু গুছিয়ে বললে সবার জন্য খুব সুবিধা হবে, বুঝেছেন? ভাই প্রথমে অলরেডি কিছু দর্শক, আমরা শুনছি সংবাদ সম্মেলনে পরিমণি তার অভিযোগগুলো তুলে ধরছে। বলছে যে নাসিরউদ্দিন নামের একজন ব্যবসায়ী, যিনি উত্তরা বোর্ড ক্লাবের সদস্য হিসেবে দাবি করেছিলেন, এবং সেখানে গত বুধবার রাত 12টার পরে তাকে নির্যাতন এবং শারীরিক নির্যাতন, বাজে প্রস্তাব দেওয়া সহ তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার গায়ে হাত তোলা হয়েছে, এই ধরনের অভিযোগ করছেন পরিমণি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানছি। সংবাদ সম্মেলনে আসলে সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি অসুস্থ বোধ করছেন। এর মধ্যে সংবাদ সম্মেলনে একবার চলাকালীন অবস্থায় তিনি কিন্তু ভেতরে গিয়েছিলেন। আমরা শুনছি পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা তিনি পাননি, এবং সেই নাসিরউদ্দিন ইউসুফ একজন পুলিশ প্রধানের
বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আমরা শুনছি পরিমণির বক্তব্য। আমি আমি খুব আশা নিয়েছিলাম তারা আমাকে হেল্প করবে, কিন্তু আপনি কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কি? জি, একটু বলেন মানে আমি তো জানি না কালকে সকালে আমি তো জানি না আমি পরক্ষণে বাঁচবো কিনা। আমার মনে হয় আর দরকার নেই। আমার মনে হয় আর দরকার নেই। দর্শক, আমার সহকর্মী তাকে একটু বলবো, এই আজকের সংবাদ সম্মেলনটা আসলে তিনি আমি যখন গেছিলাম তখন তো প্রথম আপনি ছিলেন, আপনি বিষয়টা জানেন কিনা আপনি এখন বলেন। আপনি একটু ক্যামেরাটা আপনার সামনে ঘুরলে আপনি বলেন যে আমাকে কিভাবে দেখছিলেন। আমি তো ওটাই বলছি যে আমার কোনো লিখিত অভিযোগ কেন নেওয়া হয়নি। আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি, এখন আমার কেসে নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না, আমি কোথায় যাব? আপু, সেই অভিযোগের কপিটা কি আমরা পেতে পারি? আমি বলে দিচ্ছি অলরেডি ভাইয়া, আমি সব বলে দিচ্ছি ডিটেলে সব। আমি তার সাথেই কথা বলার ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবেই পারিনি। আমি সেটা কিন্তু স্ট্যাটাসে ক্লিয়ার করে দিছি। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম নায়িকা পরিমণি তার আজকের এই অভিযোগগুলো জানাচ্ছিলেন। তার আসলে কোনো কারো কাছে সহায়তা না পেয়ে তিনি আজকের এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি বারবার একই অভিযোগ করছেন যে চলচ্চিত্রে আমরা আসলে পরিমণি বারবার আসলে অসুস্থ বোধ করছেন এবং মাঝে মাঝে কথা থামিয়ে দিচ্ছেন এবং একই ঘটনা মনে করতে চাচ্ছেন না, যদিও কিন্তু সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু তথ্য তো নিতেই হয়, সেই জন্য তিনি আসলে বারবার সংবাদকর্মী ক্যামেরা অন করলেন, আমাকে কোশ্চেন করলেন, আমি রিপ্লাই দিলাম, নিউজ করলেন, এটা কি এই পর্যন্ত শেষ? কখনোই না। এটা আমাদের দায়িত্ব দেশবাসীকে জানানো, আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, প্রশাসনের উপর চাপ তৈরি করা। সেই কাজটা আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি এবং করছি, আমরা হয়তো করব। বাকি দায়িত্বটা আসলে আপনি যেমন প্রধানমন্ত্রীকে বলেছেন, অন্যান্য যাদেরকে বলেছেন, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা আপনার সাথে আছি, এইটুকু আমরা কথা দিতে পারি। কিন্তু আসলে প্রশাসনের ভূমিকা কি? আপনারা যাওয়ার পরে যদি আমি আসলেই আমার আমি ঘুমাইতে পারি না ভাই। এই জিনিসগুলো খুলে বলেন আপনি। অলরেডি আপনি বলছেন আমার কোনো সিকিউরিটি নাই। না, এখন সিকিউরিটি আপনি পাবেন। অলরেডি আমরা সবাই আছি আপনার সাথে, চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই আছি আপনার সাথে। অপরাধী সম্পর্কে একটু বিস্তারিত বলেন। আমরা তাকে সামনে আনতে চাই, আপনাকে দেখাতে চাই না আমরা। জি, আমি বলে দিয়েছি অলরেডি। এমন একটা ঘটনা, আমি বারবার লাইনগুলো নাসিরউদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখের কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। আমার মনে হয় যে এটা আনসার্টেন একটা প্ল্যানিং হতে পারে। আমি আসলে জানি না, আপনারা একটু জানেন না, খুঁজে জানেন না। আপনাদেরকে জানতে এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, ওর বলাটাও বলে ফেলছে। নিশ্চিন্তি থেকে সবাইকে আপনার যা ইচ্ছা বলতে পারেন, আপনার মনের ভিতরে যেটা আছে সেইগুলো খুলে বলতে পারেন। আপনি ভয় পাবেন না, নির্ভয় বলেন। আপনি থানায় গিয়েছিলেন, বারবার অভিযোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে আপনার কি মনে হচ্ছে এই যে লোকটি কি অনেক শক্তিশালী বা অনেক ক্ষমতাশীল কিনা? আপনার শঙ্কার জায়গাটা কোথায়? এই বিষয়গুলো যদি আপনি চান যে আপনার মনের কথা বা আপনার সমস্যাগুলো আপনি চাইলে বলতে পারেন আমাদেরকে। আপনি একটু
থামাবেন ভাই? আমি এখন খুবই বিশ্বাস করি একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আপু একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না, আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা জি, সাপোর্ট পাই। আমি 4 দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করে না। এখন আমরা একজন পরিমণি হিসেবে যখন আমি স্ট্রেসটা দিলাম তখনই আপনারা আসছেন। ঘটনাটা আমাদের তো জানতে হবে। ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায়? থানায় যায়, থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয়। আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়, আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না, ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। আমরা আপনার এই কান্নামাটা চোখ মুখ দেখতে চাই না, আমরা চাচ্ছি যে আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনতে। আপনি তার সম্পর্কে কি জানেন সেটা বলেন, কে সে? বলেছেন শুধু নাম বলেছেন, আরেকটু বিস্তারিত যতটুকু পারেন। এটা কখন জমতো? আমি রেপ না, হওয়ার এটা পরে আমরা জমতো শুনতে চাই না, কি ঘটেছে আমরা বুঝতে পারছি। নাকি আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন? কখন জমতো? আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি। যেখানে গেছি সবাই বসছে, মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি, আমি 4 দিন ধরে ওয়েট করে আছি, পারি না। এখন তো মিডিয়া আসছে, মিডিয়ার শক্তি তো আপনি জানেন। এখন সব আপনারা দেখেন বিষয়টা। এখন শুধু আপনি মিডিয়ার সাপোর্ট সত্যি তো আমি একা লুকায় রাখতে পারবো না, কেউ পারবে না পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজেন। আপু এত এই শুধু আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এইটুকু আমরা বিশ্বাস করি। এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটুকু হয়তো আমরা করব। এবং আমরা একজন সাধারণ মেয়েও যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে। খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে এই আমাদের 4 দিন ধরে আমি ওইটাই বুঝছি। এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা। এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না, ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না, পৌঁছায় না ভাইয়া। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি। আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। চলো মা, আপনি করেন না ওয়েট, করেন না। এখন আপনারা একটু শেষ করে আপনি নিশ্চিন্তে থাকেন। এজেন্সি আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, চলে যাবেন, আপনাদের কাজ শেষ। কিন্তু কেউ কিন্তু বলতে পারতেছেন না যে আজকে রাতে আমি বাঁচবো কি মরবো। আমার সিকিউরিটি কি ভাই? আমার সিকিউরিটি কি আপনারা দিতে পারবেন? আমি লাস্ট একটা কথা বলি, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না। আমি আমার বিচার নিয়ে মরবো, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। বিচার হবে ইনশাআল্লাহ, বিচার হবে, বিচার হবে ইনশাআল্লাহ। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই আপনারা বিচার করেন আল্লাহর কসম। অবশ্যই আমরা সবাই আছি, আমরা সবাই আছি, বিচার হবে, বাকরুদ্ধ আসলে সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা। আজকে তার পরিমণির সাথে যে অন্যায় করা হয়েছে, তিনি তার শাস্তি চেয়ে, বিচার চেয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন। দ্বিতীয়বারের মতন যদিও এসেছিলেন তিনি। দর্শক, আমরা শুনছিলাম চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা পরিমণি তার কথা, তার অভিযোগের কথা, তার সাথে যে অন্যায় হয়েছে
আমরা আশা করি সেই অন্যায়ের বিচার হবে। যে অভিযোগ আনা হয়েছে বোর্ড ক্লাবের ব্যবসায়ী নাসির উদ্দিন ইউসুফ সহ কয়েকজনের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিচার হবে আমরা আশা করছি। তো আসলে এর বেশি কিছু এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, বলতে পারছি না। আসলে এই বিষয়ে আমরা তথ্য হয়তো বা পরে আপনাদেরকে আরও তথ্য জানানো হবে। দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই যে সংবাদ সম্মেলন আজকে 7:45-এ ফেসবুক তার পরিমণি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক থেকে যে অভিযোগ করেছিলেন তার সাথে তাকে নির্যাতন করা হয়েছে, গত বুধবার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে এবং বাজে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই গত বুধবারে সেই ঘটনাটির বিরুদ্ধে 4 দিন ধরে বিভিন্ন জায়গায় সহায়তা চেয়ে, পুলিশের সহায়তা চেয়ে না পেয়ে তিনি বাধ্য হয়ে আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে আজকে 7:45-এ একটি পোস্ট করেন এবং তারপরেই গণমাধ্যম কর্মীরা তার অভিযোগগুলো আসলে জানতে চান এবং এই জানতে চাওয়ার কারণেই আজকের এই মধ্যরাতে তিনি সাংবাদিকদের কাছে আসলে ঘটনাটি কি সেটি তুলে ধরে এর সাথে জড়িতদের বিচার চেয়েছেন। তিনি বলছেন যে এই ঘটনাটি পরিকল্পিত হতে পারে। আমরা অবশ্যই এই বিষয়ে তথ্যগুলো আরও বেশি তথ্য আমরা জানতে পারবো, সময় আগামীকালকে হয়তো আমরা এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, তো এই ছিল, আমি তানভীর খন্দকার, দীপ্ত টেলিভিশনের ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি একটুখানি বলে চলে যাচ্ছি। সেটা আসলে মানে বলার মতো আসলে অবস্থা কিছু নেই, অবস্থাটা খুব খারাপ। আমার আজকে শুটিং ছিল, আমি আসলে শুটিং স্পটে ফোনটা পাওয়ার পরে আমি রেখে চলে আসছি। ওর মুখে সবাই আপনারা যেভাবে শুনেছেন, আমিও আজকে প্রথম এভাবে শুনলাম। তো আমারও উন্নত একটাই চাওয়া যে আমরা সবসময় যে ভিকটিম তার দিকে আমরা ক্যামেরা তুলি। তো ও যেহেতু বিচার চেয়েছে, আমি একজন মা, আর ওর প্রতি আমার একটা ভালোবাসা আছে। ও আমাকে মানুষ ওই জায়গাটা সে আমাকে দিয়েছে, এই জন্য সে আমাকে কল করেছে। তো সেই জায়গা থেকে একজন মা হিসাবে অবশ্যই একটা সন্তান কষ্ট পেয়েছে বা যে ঘটনা ঘটেছে, আপনাদের মতো আমিও প্রথম শুনলাম। সো এটা অবশ্যই বিচার হওয়া উচিত। আমি ওর স্ট্যাটাসটা পড়েছি, খুব সুন্দর করে ও লিখেছে যে আমাদের নেত্রীর কথা, শেখ হাসিনার কথা, তিনি তাকে মা ডেকেছেন, ও তাকে মা বলছেন যে মার কাছে বিচার চাই। আমার মনে হয় যে সুন্দর করে আপনারা আজকে এসছেন, সবাই এত ডাকে, আপনারা সত্যি পরিমণিকে অনেক ভালোবাসেন। হয়তো এখন একটু অসুস্থ বা ও স্বাভাবিক না, ওর মনের অবস্থাটাও স্বাভাবিক না, কিন্তু সে খুব সুন্দর করে বলেছে, আমি দেখলাম। তো আপনারা সবাই দেখেন ওর জন্য কি করতে পারেন, ও তো যা বলার বলেই গেছে। আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই তার বিচার হবে। একটা প্রশ্ন আছে, এখন লাইভ চলাকালীন সময় পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোনো ধরনের ফোন এসেছে কিনা, কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? না, এরকম কোনো কিছু আসেনি, এখনো আসেনি। হ্যাঁ, এমনি অনেক ফোন এসেছে, যেমন ওই যে অলিক বললো হেডকোয়ার্টার থেকে ওকে ফোন দিচ্ছে, অনেক পুলিশ র্যাবরা ওকে সাপোর্ট দিতে চাচ্ছে, এরকম এসছে শুনেছি, ও বললো, বাট এরকম কোনো কিছু আসেনি। ঠিক আছে, তো এখানে আপনারা এসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবকিছু যেন সুন্দর মতো হোক, আসলে আমরা চাই ও আবার ঘুরে দাঁড়াক। আমি মনে করি পরিমণি আমাদের দেশের একটা মানে সেলিব্রিটি বলবো না, ও আমাদের দেশের একটা সম্পদ, ও আমাদের দেশের অ্যাসেট। সো আমরা যেন ওকে ঘুরে দাঁড়াতে সাহায্য করি, ও যেন ভেঙে না পড়ে। ওর মধ্যে এখন যেটা আমি দেখতে পারলাম, ইনসিকিউরিটি ফিল করছে সে যেমন বলছে যে ওনারা চলে গেলে তো আমাকে মেরে ফেলবে, মানে এই জিনিসটার মধ্যে ঢুকেছে। তো আপনারা সবাই নিশ্চয়ই নমনীয় হয়ে তাকে সাপোর্ট করবেন এবং তার পাশে থাকবেন। আমি আসলে না, এটা আসলে আমি বলতে চাই না, যার মুখ থেকে সে যেটা বলেছে, অনেক সময় শব্দের প্রয়োজনে কথা চেঞ্জ হয়ে যায়। ওর কথাটা আসলে আমার বলাটা শোভা পাবে না, এখানে অনেক রেকর্ড করা হয়েছে। আপনি একটু কষ্ট করে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা প্রথম থেকে আসেনি সবাই একটু শেয়ার করে দেবেন। না, আমি এটা বলতে চাই না, ওটা ও বলে গেছে। অনেক সময় দেখা যাবে কি ও একরকম করে বলেছে, একটা শব্দের কারণে ভাষাটাই চেঞ্জ হয়ে গেল। সো ওর কথাটা আসলে আমি বলতে চাই না, এটা রেকর্ড করা আছে, আপনি একটু কষ্ট করে দিন। থ্যাংক ইউ। আলী ভাই, হ্যাঁ, মিলন না এখনো।
লাইন বলে আপনি নাসিরউদ্দিন মাহমুদ, নাসিরউদ্দিন নিউ মাহমুদ। আপনার নামটা কি বলেন? আসলে অভিযোগ নাসিরউদ্দিন মাহমুদ। ওনার পরিচয় কি? আমি জানি না। সে পরিচয় দিচ্ছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ, এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল ভাই তাহলে আমি বলবো, আমাকে বলতে দাও। বেনজির তোর বাপ লাগে? ডাক্তার তোর বাপকে ডাকেন, তোর 300 টুকরা করে ভাষায় দিব। ভাই জিনিসটা তো সহজেই বলেছে, বিচার চান। পুরো ঘটনা তো একসাথে চলে আসছে, সেটাই তো। উনি তখন কি কোনো ট্রিপল লাইনে কি কল দিয়েছিলেন ওখান থেকে? আপনি এটা বলছেন, আপনার কাছে কি মনে হচ্ছে তারা কি সংঘবদ্ধ কোনো চক্র যারা টার্গেট করে আছে আপনাকে ক্ষতি করার জন্য? সংঘবদ্ধ চক্র কিনা এখন কিছু মনে হচ্ছে? বা যারা এখান থেকে নিয়ে গিয়েছিল তাদের কোনো অভিযোগ আছে? আমি কিছু জানি না ভাইয়া। সন্দেহ হচ্ছে কিনা? পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন। পুলিশের ভূমিকাটা আপনার কাছে ক্লিয়ার করছেন? ক্লিয়ার হয়নি, কারণ থানা তো বলছে থানা যদি বিরুলিয়া হয়ে থাকে, উত্তরা বনানীতে সে ইয়ে করছে, অভিযোগ করছে। উত্তরা আরেক থানা, ঘটনাস্থলে থানা তো যেতে হবে। আমার মারেন না, আমার মারেন। সংবাদ সম্মেলনে ছিলাম আমরা চিত্রনায়িকা পরিমণির। করোনা মহামারীতে সীমিত আকারে বিচার কাজ চলার কারণে উচ্চ আদালতে জমা হয়েছে 13